2018 সালের এপ্রিলে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মাজহারের কণ্ঠে পটাকা শিরোনামের গানটি। প্রকাশের পরপরই গানটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে এই গান এবং নিজের সঙ্গীত ক্যারিয়ার নিয়ে খোলামেলা আলোচনা করেন নুসরাত ফারিয়া। সেখানে তিনি জানান, পটকা গানটি করার পেছনে মূল অনুপ্রেরণা ছিলেন সঙ্গীতশিল্পী প্রীতম হাসান। তিনি বলেন, প্রীতমের কারণেই মূলত গানটি করা। শুরুতে ভাবছিলাম দেশের শ্রোতারা কিভাবে এটি গ্রহণ করবে, তবে প্রীতমের উৎসাহেই আমরা গানটি শেষ করি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. গানটি প্রকাশের পর নানা ধরনের মতামত ও সমালোচনা আসে। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ইউটিউবে আমার গানটির পরেই থাকে অন্যান্য বলিউডের হিট গানগুলো। আমি প্রতিযোগিতা করি সেই দর্শকদের সঙ্গে যারা বলিউডের গান নিয়মিত শোনেন। ধরুন, আমার গানটির পরই দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া কিংবা কৃতি সেননের গান দেখানো হচ্ছে। তাহলে কেউ কি সেটি বন্ধ করতে পারবে? না, পারবে না। নুসরাত আরও বলেন, আমি শুধু বাংলাদেশ বা ভারতীয় সঙ্গীত ইন্ডাস্ট্রির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করি না, বরং এটি বৈশ্বিক প্রতিযোগিতা। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি আন্তর্জাতিকভাবে নিজেকে কতটা তুলে ধরতে পারছি। অভিনেত্রী আরও বলেন, গানটি করার সময় আমি দ্বিধায় ছিলাম শ্রোতারা কিভাবে নেবে। তখন প্রীতম বলেন, আপু এটি করুন। এরপর আমি গানটি গাওয়ার সিদ্ধান্ত নেই। VOD বাংলা নিউজ ডেস্ক।